মিসলেনিয়াসের জন্য তো তোমার কি বলে ইয়েগুলো পড়তেই হয়, এক্সট্রা ক্লাসগুলো তো তোমার আমাদের এক্সট্রা জিকে গুলো পড়তে হয়। সেই এক্সট্রা জিকের পোর্শন গুলো আমি তোমাদের হচ্ছে বলে দিচ্ছি। দেখো আমার কাছে পিডিএফ আছে, আমি পিডিএফ গুলো একটা একটা করে ওপেন করছি। পিডিএফ গুলো থেকে দেখো, মানে এগুলো দুলে দুলে মুখস্থ করার মতো জিনিস, বাট দুলে দুলে আমি বলেছি যে ওরকম করে স্ট্যাটিক জিকে মুখস্থ হয় না। সেগুলো হচ্ছে পর 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 পড়তে হবে। দেখো তোমার হচ্ছে যেমন ধরো এই যে এই পিডিএফটার মধ্যে আছে হচ্ছে তোমার, ওপেন হোক, এই পিডিএফটার মধ্যে আছে হচ্ছে তোমার হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের মানে দেয় হচ্ছে বিভিন্ন তোমার যে বিখ্যাত লেখক মনে আছে লেখকের সেই লেখাগুলো, লেখক আর হচ্ছে তো তোমার হচ্ছে তাদের হচ্ছে সব বিভিন্ন ধরনের লেখাগুলো, কারণ এখানে মেইনলি স্ট্যাটিক জিকেটা হচ্ছে বাংলা সাহিত্য, এসব বাংলা সাহিত্যের চরিত্র এই সমস্ত নিয়ে হচ্ছে তোমার জিনিসগুলো হচ্ছে দেয়। ঠিক আছে, দেখো এখানে যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস আছে, মোট রবীন্দ্রনাথ ঠাকুরের 13টা উপন্যাস হয়। ঠিক আছে, তার মধ্যে করুণা হচ্ছে তার অসমাপ্ত উপন্যাস। এই ধরনের এই পয়েন্ট গুলোকে তুলে তুলে হচ্ছে দেয়। এবার এই যে পাশে তোমার যে যেগুলো দেখছো দাগানো আছে, এগুলোর থেকে প্রত্যেক কোনো না কোনো বছর পিএসসির কোনো পরীক্ষায় বা তোমার স্টাফ সিলেকশন কমিশনের কোনো পরীক্ষায়, মানে আমাদের রাজ্যের স্টাফ সিলেকশন কমিশনের আগে যখন ছিল, ঠিক আছে, সেই পরীক্ষাগুলো তোমার হচ্ছে হতো, এসছে। ঠিক আছে, যেমন ধরো হচ্ছে, আর এখানে হচ্ছে তোমার বিভিন্ন তোমার হচ্ছে যেমন ধরো বউ ঠাকুরানীর হাট, তার হচ্ছে তোমার যে বিভিন্ন ইম্পর্টেন্ট চরিত্রগুলো, সেই চরিত্রগুলো আছে বউ ঠাকুরানীর হাটের, যেমন যশোরের রাজা প্রতাপাদিত্য, যুবরাজ উদয়দিত্য, শ্রীপুরের জমিদার সারদা রঞ্জন, কন্যা বিভারানী পাল, এগুলো আছে রাজর্ষি। চোখের বাড়িটা থেকে যেমন ভীষণ তোলে, চোখের বাড়ি হচ্ছে মহেন্দ্র বিহারিণী, বিনোদিনী, নৌকাডুবি, নৌকাডুবিটা অন্যতম একটা পপুলার উপন্যাস, সেগুলো থেকে এই সমস্ত জিনিসগুলো থেকে হচ্ছে তোমার তোলে। তারপরে হচ্ছে প্রজাপতির নির্বন্ধ, চিরকুমার সভা। তারপর রবীন্দ্রনাথের গোড়া, গোড়া কেন উপন্যাসটা তোমার হচ্ছে পপুলার, গোড়া প্রথমত হচ্ছে তোমার বঙ্গভঙ্গ সময়ের লেখা, আর দ্বিতীয়ত হচ্ছে গোড়া হচ্ছে দীর্ঘতম উপন্যাস। ঠিক আছে, গোড়া। আচ্ছা, তারপরে হচ্ছে ঘরে বাইরে হচ্ছে যখন তোমার আমাদের এখানে তোমার হচ্ছে ছেচল্লিশের দাঙ্গা, মানে হিন্দু মুসলিম সেই কনফ্লিক্টে লেখা, মানে সেই কনফ্লিক্ট বলা ভুল, সেই সিচুয়েশনে অ্যানালিসিসে লেখা হচ্ছে ঘরে বাইরে। চতুরঙ্গ। ঠিক আছে, তারপরে হচ্ছে যোগাযোগ। এখানে আছে শেষের কবিতা, যেমন শেষের কবিতা নিয়ে ভীষণ দেয়। শেষের কবিতা হচ্ছে কিন্তু কোনো কবিতা নয়, শেষের কবিতা হচ্ছে তোমার অমিত আর লাবণ্য বলে দুজন যে মানে তোমার অ্যাডাল্টের, তাদের হচ্ছে একটা মানে মানে প্রাপ্তি না পাওয়া প্রেমের একটা তাদের গল্প। ঠিক আছে, উপন্যাস, সেইটা নিয়ে হচ্ছে শেষের কবিতা লেখা। শেষের কবিতা থেকে দেয় দুটো, দেয় এক হচ্ছে শেষের কবিতা কার লেখা, ম্যাক্সিমাম লোকে সেই ভেবে জীবনানন্দ দাশ মেরে আসে। আর শেষের কবিতা বলে যে কি ধরনের কাব্য, কি ধরনের কি ধরনের সাহিত্য, একটা দেয় গদ্য সাহিত্য, কাব্য সাহিত্য, উপন্যাস, কোনোটিই নয়, গদ্য সাহিত্য নয়, ওটা কিন্তু উপন্যাস। ঠিক আছে, মালঞ্চ, 4 অধ্যায়, 4 অধ্যায়টাই হচ্ছে আসল, 4 অধ্যায়টা শেষ উপন্যাস। শেষ উপন্যাস কি সেন্সে, এই উপন্যাসটা শেষ করতে পেরেছিল, আর করুণাটা হচ্ছে তোমার শেষ করতে পারেনি। ঠিক আছে, তোমার হচ্ছে ইয়েতে এই যে 4 অধ্যায়, 4 অধ্যায়, এখানে চরিত্রটা নাম এলা, ওই জন্য সিনেমাটা হয়েছিল হচ্ছে তোমার এলার 4 অধ্যায়। ঠিক আছে, যে ধরনের সিনেমা, সরি, উপন্যাসগুলো নিয়ে তোমার কোনো না কোনো সময় খুব কথা হয়েছে বা আলোচনা হয়েছে, সেই ধরনের জিনিসগুলোই তোমার হচ্ছে দেয় এখানে। দেখো, আচ্ছা, এবার হচ্ছে নৃত্যনাট্য, বাল্মীকি প্রতিভা। নৃত্যনাট্যে তোমার থেকে চরিত্র দেন, নৃত্যনাট্যগুলো মেইনলি কোথাকার কার লেখা, সেগুলো এগুলো যেহেতু আমি একবারে পড়েছিলাম বলে তোমার সব হচ্ছে চরিত্র, এই তোমার চরিত্রগুলো হাইলাইট করা আছে। কালমিগয়া, মায়ার খেলা, সাপমোচন, চিত্রাঙ্গদা, যেমন বিখ্যাত। দেখো চিত্রাঙ্গদা থেকে তোমার কোশ্চেন দিলে কিন্তু কোনোদিনই দেবে না যে চিত্রাঙ্গদা কার লেখা, কারণ সবাই জানে চিত্রাঙ্গদা রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যতম একটা বিখ্যাত নৃত্যনাট্য। এখান থেকে তোমার হচ্ছে তোমার হচ্ছে চরিত্রগুলো দিয়ে দেবে, চিত্রাঙ্গদা, চণ্ডালিকা, এগুলো। তারপরে রাজা, রক্তকরবী, কর্ণকুন্তী সংবাদ। কর্ণকুন্তী সংবাদ যেমন ভীষণ পপুলার, মানে ভীষণ তোমার দেখতে পপুলার ইন দ্য সেন্স হচ্ছে তোমার প্রথমত লেখাটা তো ক্রিটিক্যালি অ্যাক্লেম, প্লাস হচ্ছে তোমার জিনিসটা নিয়ে বারবার কোশ্চেন এসেছে, সেইটার জন্যই বলছি হচ্ছে পপুলার। তারপরে দেখো আছে তাসের দেশ আছে। আমি এক্সট্রা এই পিডিএফটা দাগাচ্ছি না কেন, অলরেডি এখানটাতে হাইলাইট করা আছে। ঠিক আছে, এরপর দেখো বিভিন্ন ছোট গল্প প্রচুর আছে এখানে, যেগুলো তোমার হচ্ছে ইম্পর্টেন্ট। ঠিক আছে, সেই ইম্পর্টেন্ট গুলো হচ্ছে আমি দেখিয়ে রেখেছি। প্রচুর গল্প আছে, গল্পের হচ্ছে চরিত্র আছে। ঠিক আছে, এগুলো এবার হচ্ছে ইংলিশ স্টোরিজ গুলো আছে, দ্য প্যারট ট্রেনিং, দ্য পেট্রিয়াট, এই সব সবগুলো আছে, এগুলো সব পড়ার দরকার নেই এগুলো।
যেমন গল্পগুচ্ছের মধ্যে হচ্ছে রামকানাই নির্বুদ্ধিতা, যেমন ছোটবেলায় তোমাদের ছিল কিনা জানি না, আমাদের ছিল হচ্ছে খোকাবাবুর প্রত্যাবর্তন, কাবুলিওয়ালা। যেমন কাবুলিওয়ালাটা এত পপুলার, কাবুলিওয়ালা থেকে হ্যাঁ, কাবুলিওয়ালার থেকে কাবুলিওয়ালির কোনো কাবুলিওয়ালার কোনো না কোনো একটা পোর্শন তুলে হয় ওটা বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেট করতে দেয়, নয় ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেট করতে দেয়, না ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেট করে দিয়ে তোমার হচ্ছে মানে ইংলিশটা তুলে দিয়ে তোমার হচ্ছে প্রেসি করতে দেয়, না পুরোটা তুলে দিয়ে তোমার হচ্ছে সারাংশ মতো করতে দেয়। এই জিনিসগুলো হচ্ছে দেয়। ঠিক আছে। এই ওর জন্য এই হচ্ছে ইয়েতে। তারপর হচ্ছে তোমার এই প্রায়শ্চিত্ত, মণিহারা, ডিটেকটিভ, এই সমস্ত ইয়ে রবীন্দ্রনাথের একমাত্র ইয়ে গল্প কি জানো, ওই সেই ডিটেকটিভ গল্পটা কি জানো, সেই সেই সারে সেই বৃক্ষের নিচে সেই ইটের মতো, ভুলে গেলাম নাম, বলতে কি ছিল। গুপ্তধন। ছোট গল্প সব লেখা আছে এখানে, সেখানে তো আরো সব চরিত্রগুলো সব হচ্ছে লেখা আছে, নাটক সব এই জিনিসগুলো। এ দেখো এখানে হচ্ছে পপুলার নাটক, দুটো নাটকের তার হচ্ছে চরিত্র। তারপরে এরপর হচ্ছে তোমার সব এই আরো কিছু যে এগুলো সব তো পড়ার দরকার নেই, আমি সব একবারে পেয়েছিলাম সেখান থেকে সব তুলে দিয়েছিলাম। বাট সবগুলো তোমার হচ্ছে পড়ার দরকার নেই, যে জিনিসগুলো এখানে হাইলাইট করা আছে সেইগুলো পড়বে, তাহলেই মোর দ্যান এনাফ। ঠিক আছে। ভানু সিংহের পদাবলী, এই সেই এসে সব লেখা টেখা গুলো, এগুলো হচ্ছে সব হচ্ছে সভ্যতার সংকেত, ইউরোপ এটা এটা হচ্ছে হচ্ছে এটা ইউরোপ দুটো আছে, এটা ইউরোপ, হ্যাঁ। এই জায়গাটা একটু মানে লেখাটা বাংলায় ট্রান্সলেট করতে গিয়ে ভুল হয়েছে, এটা ইউরোপ প্রবাসীর পত্র, একটা ইউরোপ প্রবাসীর ডায়েরি। ঠিক আছে। এটা একটা হলো। এখানে একটা জিনিস এগুলো হচ্ছে পড়বে। আচ্ছা, এবার হচ্ছে পার্ট ওয়ানটা দেখি। পার্ট ওয়ান হচ্ছে তোমার, পার্ট ওয়ান এক্সট্রা কি আছে। পার্ট ওয়ানটাই তো দেখলাম, মনে হয় নাকি পার্ট টুটা দেখা হবে না, দাঁড়া পার্ট টুটা দেখি, পার্ট টুতে কি আছে এক second। হুম। পার্ট টুতে ওই যে লেখাগুলো এগুলো হচ্ছে আমি সব আবার ইয়ে করে হাইলাইট করি, এই পার্ট টুটা পড়ার দরকার নেই, কারণ পার্ট টুটা হচ্ছে স্ক্যান করা তো, পিছনের লেখাগুলো চাপের লেখাগুলো অলরেডি তোমার হচ্ছে উঠে উঠে এসছে। ঠিক আছে, পার্ট টুতে এক্সট্রা তোমার কিছু নেই। তো আর হচ্ছে পার্ট ওয়ান থেকে পড়বে, তাহলেই মোটামুটি মোরালেস তোমার হচ্ছে লেখাগুলো বুঝতে পারবে। বোঝা গেল কি পড়তে হবে না পড়তে হবে এখান থেকে, কথা কি ক্লিয়ার? চলো তারপরে দেখি কি আছে। আচ্ছা, বুকস দেন অথর না ফাইন। বুকস দেন অথর, দেখো বিখ্যাত যে লেখক, ঠিক আছে, এগুলো হচ্ছে তোমার এই ধরনের লেখক আমরা দেখো তোমার হচ্ছে রবীন্দ্রনাথ, তারাশঙ্কর, বিভূতিভূষণ, শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্রের লেখা দিতে পারে, কিন্তু এখন যা কোশ্চেনের স্ট্যান্ডার্ড বা যা কাট অফ তুলছে, সেখানে কোশ্চেন যদি কঠিন করে, তাহলে কিন্তু যে যারা একটু পপুলার বাংলায় কিন্তু সেইভাবে অতটা হচ্ছে আমরা হাইলাইট হয় না, সেই ধরনের লেখকদের কিন্তু নাম তোমায় দিতে পারে। দেখো এখন যেমন হচ্ছে মোহাম্মদ কাজেম আলী কোরাসি, বিখ্যাত, ঠিক আছে, সাহিত্যরত্ন পাওয়া বা ইয়ে, তার বিভিন্ন লেখা, কুমুদ রঞ্জন মল্লিক, খগেন্দ্রনাথ মিত্র, গজেন্দ্র কুমার মিত্র, গৌরী কিশোর ঘোষ, চারুচন্দ্র চক্রবর্তী, যতীন্দ্রনাথ নন্দী, ঠিক আছে, তারাপদ মুখোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, দক্ষিণারঞ্জন বসু, দীনবন্ধু মিত্র। ঠিক আছে। দীনবন্ধু মিত্রের যেমন ধরো নীল দর্পণটা আমরা জানি, কিন্তু জমালয়ে জীবন্ত মানুষ কেন পপুলার, কারণ জমালয়ে জীবন্ত মানুষ কিন্তু সিনেমা হয়েছিল। এইখানে সেই জিনিসগুলোই সব দেওয়া আছে, অনেক লেখা আছে। ঠিক আছে। কিন্তু সেগুলোই হচ্ছে আছে লেখা প্রচুর, কিন্তু তোমার হচ্ছে যে এমনই তোমার হচ্ছে যেগুলো লেখা আছে যেগুলো আসতে পারে, যেমন ধরো নীল দর্পণের নাটকের যদি তোমার হচ্ছে লেখা যদি চরিত্র দেয়, মানে যে আর কি চাষি যাকে নিয়ে আসল লেখাটা, সেই চরিত্র, সেই সেন্ট্রাল ক্যারেক্টার নিমচাঁদ, তার সম্বন্ধে নামটা আমি হাইলাইট করে দিয়েছি যাতে পড়তে সুবিধা হয়। আচ্ছা, যেমন হচ্ছে এই তিনটে নারায়ণ নিয়ে ভীষণ সমস্যা হয়, নারায়ণ গঙ্গোপাধ্যায়, নারায়ণ সান্যাল, নারায়ণ দেবনাথ। নারায়ণ গঙ্গোপাধ্যায় কি, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা হচ্ছে তোমার হচ্ছে ইয়ে, তোমার হচ্ছে টেনিদা লেখা, চার মূর্তি বা ছোটবেলায় কার্টুন হতো জি বাংলা, এখন আর হয় না। তারপর হচ্ছে নারায়ণ সান্যাল, নারায়ণ সান্যালের হচ্ছে তোমার হচ্ছে ইয়ে লেখা, নারায়ণ সান্যালের হচ্ছে বিখ্যাত একটা বই, সেটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার টুর সময় রাশিয়ার হয়ে একজনের হচ্ছে তোমার পরমাণু বোমার ফর্মুলা চুরি।
ঠিক আছে, যেটাতে তোমার হচ্ছে ওপেন হাইমার্কে আর কি মানে মানে ছিল। ঠিক আছে, সেইটা সম্বন্ধে। আচ্ছা, তারপর হচ্ছে তোমার নারায়ণ দেবনাথ হচ্ছে এই যে কদিন আগে মারা গেলেন। সেটা হচ্ছে তোমার ভাদা ভোদা বাটুল দিকে নন্টে ফন্টে সব বিখ্যাত যে গল্পগুলোর উনি হচ্ছে বিখ্যাত কার্টুনিস্ট ছিলেন, এবং তার হচ্ছে লেখা। নিহার রঞ্জন গুপ্ত যেমন হচ্ছে কিরিটি রায় অন্যতম বা বিখ্যাত বা যেমন হচ্ছে নিহার রঞ্জন গুপ্তর লেখা একটা বিখ্যাত তোমার হচ্ছে লেখা উত্তর ফাল্গুনি নিয়ে কে সুচিত্রা সেন আর কি সৌমিত্র ছিল না উত্তম কুমার ছিল, সুচিত্রা সেন ছিল মনে আছে, সুচিত্রা সেনকে নিয়ে একটা তোমার হচ্ছে সিনেমা হয়েছিল। এগুলো সব হচ্ছে পপুলার, ওই জন্য তোমার হচ্ছে তোলা। আচ্ছা, নীরজ চন্দ্র চৌধুরী দেখবা, যারা একটু ইয়ে পড়লে মানে অফবিট বই পড়লে নীরজী চৌধুরীর নাম আসবে, ওই জন্য নীরজ চন্দ্র চৌধুরী হচ্ছে ওনার পুরো নাম। ঠিক আছে, সেইখানে হচ্ছে তোমার নীরজী চৌধুরী হচ্ছে অটোবায়োগ্রাফি অ্যান্ড আননোন ইন্ডিয়ান, এই প্যাসেজ টু ইংল্যান্ড, এই দুটো হচ্ছে বিখ্যাত বই। এই দুটো বই সবসময় হচ্ছে অ্যামাজনে তোমার স্টক আউট থাকে। ঠিক আছে, এই দুটো বই। তারপর হচ্ছে প্রমথনাথ দুজন আছে, একজন আছে প্রমথনাথ বিধি, আর একটা হচ্ছে আরেকটা হচ্ছে তোমার প্রমথনাথ চৌধুরী। ঠিক আছে, প্রমথনাথ চৌধুরীর লেখাগুলো বেশি দেয়, দাও আমি প্রমথনাথ এই নামটা অ্যাসোসিয়েটেড পেয়েছিলাম বলে আর কতগুলো ইম্পর্টেন্ট লেখা ছিল বলে আমি দিয়ে দিয়েছিলাম। প্রফুল্লচন্দ্র লাহিড়ী, প্রফুল্লচন্দ্র রায়, এগুলো সব হচ্ছে, কারণ প্রফুল্লচন্দ্র লাহিড়ীটা কেন, কারণ উনি হচ্ছে স্ট্রিপ কার্টুনিস্ট ছিলেন। ঠিক আছে, প্রভাত কুমার মুখোপাধ্যায়, এগুলো হচ্ছে তোমার ছদ্মনাম। ঠিক আছে, প্রভাত কিরণ বসু, প্রবোধ কুমার সান্যাল। আচ্ছা, প্রবোধ চন্দ্র সেন, তারপরে হচ্ছে তোমার প্রাণতোষ ঘটক, প্রেমেন্দ্র মিত্র, প্যারীচাঁদ মিত্র, বলাইচাঁদ মুখোপাধ্যায় বনফুল, যার হচ্ছে তোমার ইয়ে নাম, ছদ্মনাম, বিমল কর। এগুলো দিচ্ছি মানে একদিনেই মুখস্থ করতে হবে তার নয়, এগুলো হচ্ছে বারবার বারবার করে লিখে রিভাইজ করবে, তাহলেই হচ্ছে, লিখলেই দেখবো অনেক সময় পুরো এক্সাক্ট মনে থাকবে না, পরীক্ষার হলে গিয়ে তোমার মানে কারেক্ট অপশনটাতে গিয়ে তোমার চোখটা পড়বে। ঠিক আছে, দেখো তিনজন বিমল আছে, এক হচ্ছে বিমল কর, বিমল ঘোষ, বিমল মিত্র। এদের হচ্ছে যেমন বিমল মিত্রের লেখা সাহেব বিবি গোলাম, সাহেব বিবি গোলাম নিয়ে এক্সাক্ট ঘটনাটা নিয়ে সিনেমা হয়নি, এই নামে একটা সিনেমা হয়েছে, ওই জন্য আমি এটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, কড়ি দিয়ে কিনলাম, বিমল মিত্রের লেখা। আচ্ছা, তারপর হচ্ছে বিষ্ণুদে, তোমার হচ্ছে বিনা, আচ্ছা এই যে বিমল মিত্র বিষ্ণুদে না, এগুলো এরা হচ্ছে তোমার হাংরি জেনারেশন মুভমেন্টের কবি। ঠিক আছে, বিনয় মজুমদার, বিনয় মুখোপাধ্যায়, এগুলো হচ্ছে সবই। এবার হাংরি জেনারেশন মুভমেন্ট কি জিজ্ঞেস করো না, হাংরি জেনারেশন মুভমেন্ট অনেক বড় কনসেপ্ট, পরে বলবো। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার ইয়ের মধ্যে মহাশ্বেতা দেবী, নবারুণ ভট্টাচার্য। নবারুণ ভট্টাচার্যের লেখা খুব আর কি মানে তোমার সমাজে নিপীড়িত মানে সব মানুষকে নিয়ে লেখা, এবং খুব হার্ড কোর লেখা। এই নবারুণ ভট্টাচার্য তোমার হচ্ছে হাংরি জেনারেশন মুভমেন্টের লেখা। আচ্ছা, তারপর হচ্ছে মহেন্দ্রনাথ গুপ্ত, মধুসূদন মজুমদার, মণিশঙ্কর ইয়ে, মনীশ ঘটক, মনীন্দ্র গুপ্ত, মোহিতলাল মজুমদার, সব হচ্ছে। আচ্ছা, অন্যতম তারপর হচ্ছে সমসাময়িক লেখক হচ্ছে রাজশেখর বসু। ঠিক আছে, রাজশেখর বসু। তারপর যেমন হচ্ছে বুদ্ধদেব নিয়ে দুজন আছে, একজন হচ্ছে বুদ্ধদেব বসু আর একজন হচ্ছে বুদ্ধদেব গুহ। আমরা বুদ্ধদেব গুহটাই বেশি পড়ি, কারণ কি, কারণ হচ্ছে বাবলি বলে একটা তার লেখা নিয়ে সিনেমা হয়েছিল। বুদ্ধদেব গুহর লেখা হচ্ছে মোর আর সেন্ট্রিক, হচ্ছে ফিমেল সেন্ট্রিক লেখা। আর বুদ্ধদেব বসুর লেখা কিন্তু একটু ম্যাচিওর লেখা। ঠিক আছে, এই সমস্ত গুলো আছে, বুকস অ্যান্ড অথর, এগুলো পড়বে। এটা বাংলা গেল, দেখি বুকস অ্যান্ড অথর টু তে কি আছে, এক সেকেন্ড। আচ্ছা, বুকস অ্যান্ড অথরে একটু তোমার হচ্ছে বিয়েতে অবনীন্দ্রনাথ ঠাকুর। অবনীন্দ্রনাথ ঠাকুরের যতটা না লেখা, অবনীন্দ্রনাথ ঠাকুরের এটা না আমি জুম করছি বলে একটু একটু ফেটে যাচ্ছে মনে হচ্ছে, বাট একদম স্পষ্ট আছে। তোমার উনি হচ্ছে বিখ্যাত তোমার হচ্ছে ইলাস্ট্রেটর বা তোমার পেইন্টার ছিলেন। ঠিক আছে, হচ্ছে ওমর খৈয়াম, আরব্যর উপন্যাসের গল্প, শাহজাহান, ভারত মাতা, এটা ভারত মাতা, বুদ্ধ আর সুজাতা, ঋতু সংহার, তারপর হচ্ছে দেবযানী হচ্ছে ঘটোৎকচ, এটা কচ ও দেবযানী, তারপর হচ্ছে শেষ যাত্রা, অখিল নিয়োগী, অজিত দত্ত, অচিন্ত্য কুমার সেনগুপ্ত। তারপর হচ্ছে অদৃশ বর্মন, মানে অদৃশ বর্মনের লেখা তোমার হচ্ছে এখন ভীষণ পপুলার হয়েছে। অদৃশ বন্দ, তারপর হচ্ছে অনীশ দেব, অতীন বন্দ্যোপাধ্যায়, অন্নদা শঙ্কর রায়, আশুতোষ মুখোপাধ্যায়, যেমন আশুতোষ মুখোপাধ্যায়ের লেখা ভীষণ তোমার হচ্ছে পপুলার। হলো উৎপল দত্ত, উৎপল দত্তের লেখা হচ্ছে তোমার হচ্ছে এই যে যেমন এই লাস্টে যে কটা, প্রফেসর, সামালোক, লৌহ মানব, টিনের তলোয়ার, ব্যারিকেড, তিতুমির, মীর কাসিম, এই চারটে পাঁচটা থেকেই কিন্তু কোশ্চেন এসছে। এই জন্য সব জিনিসগুলো হচ্ছে ফেরারি ফৌজ, মানে ফেরারি ফৌজ দিয়েছে মানে ছায়ানট আর অঙ্গার দেওয়ার চান্স প্রচুর। এই জন্য আমি তোমার হচ্ছে এই টপিক গুলোকে দিয়েছি। কাজী নজরুল ইসলামের সবগুলা, কালীপ্রসন্ন সিংহ, শঙ্খ ঘোষ, শঙ্খ ঘোষের হচ্ছে মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, এগুলো। আচ্ছা, শক্তি চট্টোপাধ্যায়,
বিখ্যাত লেখা অবনী তুমি বাড়ি আছো, সেই অবনী তুমি অবনী বাড়ি আছো, যে হচ্ছে যে অবনী লেখা, সেটা এই শক্তি চট্টোপাধ্যায়ের লেখা। তারপরে শক্তিপদ রাজগুরু, শৈলেন দে, সমরেশ বসুর হচ্ছে বিখ্যাত চরিত্র গোয়েন্দা গোগল। আর সমরেশ মজুমদার হচ্ছে তোমার কালবেলা কালপুরুষ। সমরেশ মজুমদারও লেখা ওই তোমার দেশভাগ ওই টাইমটাই লেখা না, সমরেশ মজুমদারের লেখা হচ্ছে ওই প্রেক্ষাপটে লেখা। আচ্ছা, তারপর হচ্ছে সঞ্জীব চট্টোপাধ্যায় হচ্ছে হাস্যরসের বিভিন্ন লেখা আছে, ঠিক আছে। আচ্ছা, সত্যেন্দ্রনাথ দত্ত, এটা হ্যাঁ, সত্যেন্দ্রনাথ দত্ত হচ্ছে তোমার ছন্দের জাদুকর বলা হতো যখন শিখেছো। আচ্ছা, তারপর হচ্ছে তোমার ইয়েতে তো কোথায় গেল, হ্যাঁ, সুনীল গাঙ্গুলি, নীল লোহিত। তার হচ্ছে সুনীল গাঙ্গুলির হচ্ছে বিখ্যাত তোমার চরিত্র হচ্ছে তোমার কাকাবাবু, রাজা রায়চৌধুরী, সদ্য, সুনন্দ, নীল মানুষ। এগুলো হচ্ছে রাজশাহী, এগুলো দেখো কেন দিয়েছি, দিয়েছিল সুনীল গঙ্গোপাধ্যায়ের কাকাবাবু চরিত্রটির আসল নাম কি। দেখো দিতে পারে, তোমার তো এখন তুমি কাকাবাবু সমগ্র পড়তে শুরু করবে না, এই জন্য যে সমস্ত জিনিসগুলো দরকার সেই জিনিসগুলো হচ্ছে লেখা আছে, ঠিক আছে। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের মানব জমিন। আচ্ছা, মনোজদের অদ্ভুত বাড়ি, এটা নিয়ে হচ্ছে তোমার হয়েছিল, সিনেমা হয়েছিল। তারপর হচ্ছে তোমার দেখো ষষ্ঠীপদ চৌধুরী পাণ্ডব গোয়েন্দা, ছোটবেলায় কার্টুন হতো। আচ্ছা, তারপর হচ্ছে সুকুমার রায়, আবোল তাবোল এই সেই। সত্যজিৎ রায় হচ্ছে, সত্যজিৎ রায় তো সবকিছুতেই ছিলেন। আচ্ছা, লীলা মজুমদারের বিখ্যাত লেখা, হুমায়ুন আহমেদ তার লেখা, শরদিন্দু বন্দ্যোপাধ্যায় তো কত ওই কিছু নিয়ে তোমার সানডে সাসপেন্সের হয়েছে, যেমন কালের মন্দিরা, গৌর মল্লার, তুমি সন্ধ্যার মেঘ, তুঙ্গভদ্রার তীরে, চুয়াচন্দন, মৃতপ্রদীপ। তারপরে ব্যোমকেশ বক্সী, অজিত সত্যবতী। দেখো ব্যোমকেশ বক্সী, এখানে হচ্ছে আমি তোমার ওই চরিত্রগুলোকে হচ্ছে হাইলাইট করে দিই। এবার দেখো ফিমেল রাইটারদের মধ্যে হচ্ছে নবনীতা দেব সেন, আশাপূর্ণা দেবী, সুচিত্রা ভট্টাচার্যের যেমন হচ্ছে বিখ্যাত তোমার হচ্ছে গোয়েন্দা, যেমন হচ্ছে কোয়েল মল্লিক যে চরিত্রটা করেছিল, যেমন হচ্ছে তোমার মিতিন মাসি, ঠিক আছে। আচ্ছা, শিবরাম চক্রবর্তী, ঠিক আছে। তোমার হচ্ছে মস্কো বনাম পন্ডিচেরি, ঈশ্বর পৃথিবী ভালোবাসা, বাড়ি থেকে পালিয়ে, বার্মার, হর্ষবর্ধন গোবর্ধন, এটা হচ্ছে তোমার হচ্ছে ফানি ক্যারেক্টার, কিন্তু এরা হচ্ছে আদতে তোমার হচ্ছে গোয়েন্দা, ঠিক আছে। যেগুলো খুব তোমার হচ্ছে সেগুলো। আচ্ছা, যেমন হচ্ছে মতি নন্দী। মতি নন্দী যেমন এটা একজনের নাম, আবার একটা তোমার হচ্ছে অনিশ বর্ধনের লেখা একজন যে আসামি রাইটার, তার হচ্ছে মতি নন্দীর হচ্ছে কি জানো, কিসের আংটি যেন, দস্তার আংটি, যে সেইটার একটা চরিত্র ছিল হচ্ছে মতি নন্দী, বলে দিলাম আসতে পারে তাই, অত না। সৈয়দ মুস্তাফা সিরাজের হচ্ছে কর্নেল সমগ্র, ইনিও একজন ডিটেকটিভ, কর্নেল নীলাদ্রি সরকার, ইন্সপেক্টর ব্রহ্ম, এইসব ইয়েতে। এখনকার পপুলার রাইটারের মধ্যে সরঞ্জিৎ চক্রবর্তী, ভীষণ পপুলার। আচ্ছা, তারপর হচ্ছে তিলোত্তমা মজুমদার, মাইকেল মধুসূদন দত্ত তো জানোই। দেখো এগুলো, স্ক্রিন দেখা যাচ্ছে না, সর্বনাশ করেছে। দাঁড়াও, দাঁড়াও, আরেকবার কাটছি, আমার এদিক থেকে তো নেটওয়ার্ক ঠিকই আছে। দেখা যাচ্ছে এবার, এবার তাহলে আরেকবার লেফট হয়ে জয়েন করো। হ্যাঁ, নেটওয়ার্কের ডিলে হচ্ছিল। দেখো, মাইকেল মধুসূদন দত্তের বিখ্যাত লেখা, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর উলঙ্গ রাজা, আজকাল কিছুদিন আগে প্রেক্ষাপটে এটা ভীষণ ইম্পর্টেন্ট ছিল, ঠিক আছে। বাণী বসু, বাণী বসুর একটা কি, হ্যাঁ, বাণী বসুর অষ্টম গল্প যেমন ভীষণ পপুলার লেখা, দুর্দান্ত লেখা। তাই যে কটা এখানে রাইট দেয়া আছে সে কটা লেখকের কি চরিত্র লেখা একদম, হ্যাঁ সেই জিনিসগুলো, না পড়িনি, পরে জিনিস তার সেই জিনিসগুলো হচ্ছে পরপর হচ্ছে পড়বে। দেখো আমি সব জিনিসগুলো আজকে টপিক দিয়ে দিচ্ছি, একটা একটা করে পরপর পরপর করে হচ্ছে পড়বে, হলো। আচ্ছা, আর কি আছে দেখি, আছে তো অনেক কিছু। দেখো আরো অনেক জিনিস আছে, পরপর দিচ্ছি। বুকস অ্যান্ড অথর, এই যে অথর পেন নেম, ঠিক আছে, পেন নেম মানে হচ্ছে ছদ্মনাম, হলো। এগুলো হচ্ছে পড়তে হবে, কিছু করার নেই, এইগুলো তো আর মুখস্থ
মুখস্থ করা ছাড়া এগুলো কোনো উপায় নেই। মুখস্থ তো হবে না, তোমার হচ্ছে ইয়ে করতে হবে, তোমার হচ্ছে কি বলে গেল, আরে তোমার হচ্ছে এগুলো বারবার বারবার রিভাইজ করতে হবে, মুখস্থ করতে গেলে জীবনে মুখস্থ হবে না। ঠিক আছে, এগুলো হচ্ছে সব হচ্ছে বিখ্যাত, এখানে বোঝানোর একটা কিছু নেই, ওগুলো তাও বলার ছিল, এগুলো তো হচ্ছে বিখ্যাত তোমার হচ্ছে যারা লেখক তাদের সব ছদ্মনাম গুলো আছে। এটা ওই ভিশন ডাব্লিউবিসিএস এর থেকে নেওয়া। এটা হচ্ছে অবনীন্দ্রনাথ বসু, রসিল আলী। এটা ডাউনলোড আজকে দিয়েছে, পাঠাবো কি করে? ঠিক আছে, এইসব হচ্ছে জিনিসপত্র হলো এগুলো। আচ্ছা, আর কি আছে দেখি সরো। বায়োস্ফিয়ার রিজার্ভ, এই অবধি থাকবে নাকি? বায়োস্ফিয়ার রিজার্ভ এগুলো হচ্ছে সব লেখা আছে, কিছুই নেই, সব ইয়ে করে 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 অ্যাটাচ করে করে সব ছবি দিয়ে দিয়ে লেখা আছে, যাতে আর কি পড়তে ভালো লাগে, আর কিছুই না। বুঝা গেল? আর ওই চরিত্রগুলো ছদ্মনাম পড়তে হবে, না পড়লে হবে? এটা বায়োস্ফিয়ার রিজার্ভ সব ইয়ে করা আছে, হাইলাইট করা আছে, কোনো চিন্তা নেই। কোথায় কি, কোনটা কি না কি সব লেখা আছে এখানে, কোন ট্রাইবস থাকে কি থাকে না থাকে সব আছে। তারপরে আর দুটো পিডিএফ পড়িয়ে ছেড়ে দিচ্ছি, এই দুটো সোজা। সেটা হচ্ছে তোমার, বাকিটা পরে দেবো। এটা হচ্ছে মহিলাদের মধ্যে কে ফার্স্ট, পুরুষদের মধ্যে কে কোথায় প্রথম অ্যাচিভ করেছিল কিছু, ফার্স্ট ইন ইন্ডিয়ান ফিমেল আর ফার্স্ট ইন ইন্ডিয়ান মেল। এগুলো ম্যাক্সিমাম মোরাললেস এগুলো জানো। ঠিক আছে, এটা খুব বেশি জিনিস নয়। ঠিক আছে, এটা এগুলো এগুলো এটা একটা আছে হচ্ছে মেলের, আর একটা এটা আছে হচ্ছে ইন্ডিয়ান ফিমেল। সরি, ওটা ফিমেল ছিল, এটা হচ্ছে মেল। কিন্তু এটাতে সবকটা পড়তে হবে, এগুলো ইম্পর্টেন্ট, এগুলো থেকে দেয় সচ্ছে। বোঝা গেল? হ্যাঁ, ইম্পর্টেন্ট তো বটে। ক্লার্কশিপের